দেশের ধর্মীয় ও সামাজিক খাতে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে সাম্প্রতিক এই বৈঠক। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠিত হওয়া এ সৌজন্য সাক্ষাৎ ঘিরে ইতোমধ্যেই রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা। বিশেষ করে ওয়াকফ সম্পত্তির সুশাসন, আধুনিক ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সরকারের অবস্থান কী হতে যাচ্ছে তা নিয়েই জনমনে বাড়ছে কৌতূহল। বৃহস্পতিবার ৭ মে সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ ওয়াকফের প্রশাসক সাফিজ উদ্দিন আহমেদ। বৈঠকে দেশের ওয়াকফ ব্যবস্থাপনা, ধর্মীয় সম্পদের সুরক্ষা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে জানা গেছে। সূত্র জানায়, সাক্ষাৎকালে ওয়াকফ সম্পত্তির স্বচ্ছতা নিশ্চিত করা, অব্যবহৃত সম্পদের কার্যকর ব্যবহার এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন নিয়ে বিভিন্ন দিক তুলে ধরেন ওয়াকফ প্রশাসক। প্রধানমন্ত্রীও এ খাতকে আরও আধুনিক ও জনকল্যাণমুখী করার বিষয়ে ইতিবাচক দিকনির্দেশনা দেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, সংসদ সদস্য শামীম কায়সার লিঙ্কন এবং ধর্মসচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ। তাদের উপস্থিতি বৈঠকটিকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশ্লেষকরা বলছেন, দেশের ধর্মীয় সম্পদ ব্যবস্থাপনায় দীর্ঘদিন ধরে যেসব সংস্কার ও জবাবদিহিতার দাবি উঠে আসছিল, এই বৈঠক সেই পরিবর্তনের ইঙ্গিত বহন করতে পারে। সাধারণ মানুষের মধ্যেও এখন প্রশ্ন, ওয়াকফ ব্যবস্থাপনায় কি নতুন কোনো বড় সিদ্ধান্ত আসছে? রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে সরকারের উচ্চ পর্যায়ে এ ধরনের আলোচনা ভবিষ্যতে ধর্মীয় ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে নতুন গতি যোগ করতে পারে। আর সেই কারণেই এই বৈঠক এখন শুধু একটি সৌজন্য সাক্ষাৎ নয়, বরং সম্ভাব্য বড় পরিবর্তনের পূর্বাভাস হিসেবেও দেখছেন অনেকেই।